আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এই মুহূর্তে আছি আমি যে বাসাতে আমার পরিবার নিয়ে ভাড়া থাকি, এই বাসার 6তলা ছাদের মধ্যে। আসলে বিশেষ কিছু দেখানোর জন্য আসছি। আমার ওই যে এদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলা মানে টবের মধ্যে আমার বাসার মালিকের ছেলে বিভিন্ন গাছ রোপণ করেছে, মানে চেষ্টা করেছে যে গাছগুলোতে হয়, কিন্তু ওনারা ভুল প্রক্রিয়ায় গাছগুলা রোপণ করেছে টবের মধ্যে, তাই গাছগুলা বাড়তি হয় না, মানে বাড়ে না। চোখে জিনিস পড়েছে, সেটা হচ্ছে একটা বট গাছ। ঠিক আছে, এই বট গাছটা আমাকে দেখাই দিই, আর এই বিষয়ে একটু কথা বলি, আপনার সামনে থেকে আমরা দেখাই দিই। ভিউয়ার্স দেখেন, এখানে অনেকগুলা গাছের মধ্যে সবগুলো গাছে কিন্তু মাটি দেওয়া আছে, মানে টবের মধ্যে মাটি, তারপর গাছগুলো রোপণ করা হয়েছে। কিন্তু দেখেন এই জায়গাটা দেখেন, একটা বট গাছ, এই বট গাছে কিন্তু কোনো মাটি দেওয়া হয় নাই, বুঝতে পারছেন? দেখেন এই বট গাছটা জাস্ট হয়তো কোনো পাখি এই বট গাছের বীজ এখানে ছাদের মধ্যে ফেলে দিয়েছে, আর এই ছাদের মধ্যে কিন্তু এই বট গাছটা দেখেন অবলীলায়, আল্লাহর কি কুদরত দেখেন, কত সুন্দর বোঝা যায় যে একবারে মাটির মধ্যে এই গাছটা রোপণ করা হয়েছে। আর দেখেন যে গাছে যে জায়গায় মাটি দেওয়া হয়েছে এই গাছগুলোর অবস্থা দেখেন, আর এই বট গাছের অবস্থা দেখেন, গাছটা অনেক বড় হবে, বুঝতে পারছেন? মানে আল্লাহ চাইলে যে মানে মাটি ছাড়াও একটা গাছ, মনে করেন দেখেন, আমি একটু দেখাই দিই কাছ থেকে, সম্পূর্ণ কিন্তু আপনার পাকা, বুঝতে পারছেন? কোনো না কোনো মাটি নেই, তারপরেও কিন্তু এটা দিব্যি বেড়ে যাচ্ছে। যাই হোক ভিউয়ার্স, এ বিষয়ে একটু কমেন্টে বলে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।